ওই যে দেখা যায়। টাস্ক টাস্ক আই ফিনিশড এটাতে ক্লিক করেন। দেন বেসিক টাস্কে যান তো একটু। বেসিক বেসিক, টাস্ক। এই নিচে নিচে জি বাম দিকে। হ্যাঁ, বেসিক টাস্ক, হ্যাঁ বেসিকে তো নাই। আচ্ছা একটা তো আছে সাবমিট ওয়ান, করছে, ওটা বেসিক সাবমিট হয়ে গেছে। একটা কাজ হায়ার সাবমিট গ্রুপ, আছে। হ্যাঁ আর আর উনি একটা আপনার শূন্য পেইড হয়েছে। দশমিক টোয়েন্টি। মানে স্যার বুঝলাম না। ঠিক আছে আপনি হায়ার গ্রুপে মারেন বড় ভাই। ফায়ার গ্রুপ। হায়ার, এটা হ্যাঁ, এই হায়ার তো। গ্রুপে একটা রিজেক্ট হয়েছে আর একটা পেন্ডিং এ আছে, দুইটা সিলেক্ট হয়েছে, ঠিক আছে। ও তার মানে আমি সাইটটা কাজ করছিলাম, একটা রিজেক্ট মেরে দিচ্ছে না? হ্যাঁ, একটা রিজেক্ট করে দিছে। দুইটার আই থিংক অলরেডি সো পেইড হয় দিয়ে নাই। দিছে আপনার, টু ওয়েল ডান এন্ড পেইড। ও, এটা পেইড হয়ে গেছে। এখানে দুইটা আর ওইখানে একটা, মানে তিনটা হইছে টোটাল। হ্যাঁ তিনটা কেমনি তাহলে টোয়েন্টি না, বেসিকটা মনে হয় ফ্রি, ফ্রি কাজ করতেন উনি, আর এগুলো পেইড হয়েছে। বুঝছি। ফ্রি হইলেও মনে করেন হিসাবে তো উঠলো। তো ওই হিসাবে গো হয়, হ্যাঁ হয়েছে। আমাদের তো 10টা কাজের দরকার, মানে কতটা ধর পাইলাম ওইটা দিয়ে কি করবো? আচ্ছা ভাই, 10টা কাজ কাজ করলে হবে না? মানে 10টা কাজ ওকে হতে হবে? ওকে 10টা কাজ হতে ওকে হবে। হতে হবে। মানে আমি যাই, আমি সাবমিট যা করবো আমার 10টা কাজ ওকে ওকে হলে চলবে, না হলে না না হলে সাকস, চলবে? না হলে হবে 10টা না, না ওয়েল হলে ডান হবে না। হতে হবে। রিজেক্ট হলে হবে না নুরুদ্দিন ভাই। 10টা কাজ মানে আমার 10টা আপনাকে কাজ মানে পেইড হতে রিজেক্ট হবে, হ্যাঁ। পেইড অ্যাকসেপ্ট হতে করে হবে? আচ্ছা পেইড বুঝেছি। দিতে হবে। 10টা কাজ আপনি ডান করবেন কমপ্লিট। মানে আমাকে স্যার 10টা কাজ হলে মানে আমার 10টা রান কাজে করতে পেইড হবে স্যার। পেইড হতে হবে, পেইড হতে হবে, তাই না স্যার? মানে আমি কাজ 10টা করলাম, 10টা কাজ মানে হলো না, এতে 8টা হয়েছে আমার এই গ্রহণযোগ্য হয়েছে, তাহলে আমার হবে না, আমার 10টা দেখাতে হবে এই ওই স্যার স্ক্রিন কি ভ্যালিডিটির দেখা মধ্যে। যায়? এইগুলোর লোগো কি দেখাইবেন? জি ভাই। হ্যাঁ, আমরা এরকমই লোগো দেখাবো, এক্সাক্ট এটা না, আমরা করব। আজকে আমি একটা লোগো বানাইছি, এটা আপনাদের প্রথমে দেখাবো, তারপরে এভাবে আস্তে আস্তে আমরা আসব। চিন্তার কোনো কারণে আমরা একটা লোগো ক্লাসে বানাবো, একটা লোগো আপনাদের বানানোর জন্য দিয়ে দেবো। এভাবে প্রতিদিন আমরা দুইটা লোগোর কাজ করব। বুঝতে পারছেন? ঠিক জি আছে স্যার। স্যার। একটা আপনারা বানাবেন একটা, আর আমরা আসলে খেলিওগ্রাফির উপরেও কিছু কাজ করব, বুঝছেন? লোগোর সাথে ক্যালিগ্রাফি তো স্যার খেলিওগ্রাফির অনেক। মিল আছে, বুঝছেন? এখানে কি বলে টাইপোগ্রাফি, জি স্যার। টাইপোগ্রাফি এবং লোগো প্রায় একই জিনিস, কাছাকাছি বিষয়টা। টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি বুঝেন তো? আমরা তো কথা বলছি টাইপোগ্রাফি নিয়ে গত ক্লাসে, এর আগের টাইপোগ্রাফিটা ক্লাসে। আমার অনেক ইন্টারেস্ট স্যার। হ্যাঁ, টাইপোগ্রাফিটাই আমরা দেখব। টাইপোগ্রাফির সাথে আমাদের লোগোর অনেক মিল আছে। টাইপোগ্রাফিটা আসলে হয় কি, একটু আপনার চিন্তা ভাবনা মানে ইমাজিনেশন থাকতে হয়, কিভাবে আপনি কল্পনা করবেন এটার সাথে একটু মিল থাকতে হয়। তো আমরা চাচ্ছি যে আমরা টাইপোগ্রাফি নিয়ে কাজ করব, যাতে আপনাদের মধ্যে আইডিয়া বিল্ড আপ হয়। টাইপোগ্রাফির যে আইডিয়া আছে এটা যাতে বিল্ড আপ হয়, এটা আমরা দেখব। লগোর মধ্যে বুঝছেন বিভিন্ন ধরনের আইডিয়া আছে। যেমন আপনি যখন কোনো দিয়ে লিখবেন, যেমন ধরেন আপনি কেট লিখলেন, কিংবা আপনি মাইক, লগো তো হচ্ছে যে আপনার কোম্পানিটা কি এটার উপরে ডিপেন্ড করে, ঠিক না? কি জি স্যার। কোম্পানির লোগো আপনি বানাবেন এটার উপরে কিন্তু অনেক জিনিস ডিপেন্ড করে। আচ্ছা, প্রথমে আমি আজকে একটা লোগোতে কাজ করছি, আমি স্ক্রিন শেয়ার করি। আমাদের কি বলে গ্রাফিক্স গ্যালারিতে আমরা
আর স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। এটা দেখেন এখানে দুইটা জি না, একটু মুকআপ করে আর কি আপনাদের প্রেজেন্টেশনটা একটু সুন্দর করছি আর কিছু না, কিন্তু ভিতরের যে কাজটা আছে এখানে কিন্তু দুইটা জি দিছি আমি। এখন আপনি একটু আপনারা খেয়াল করেন তো, কিছু প্রশ্ন করি আপনাদের আমরা এই লোগোর উপরে। উপরে যে দুইটা লোগো আছে, দুইটা জি আছে, তো এটা তো বোঝা যায় এটা জি, পান্ডার মতো যদিও লাগে। আমার কাছে ওয়েব ক্যাম্প লাগতেছে স্যার। আমার কাছেও। আচ্ছা যাই লাগুক, এটা তো জি কি বোঝা যায়? আপনি চিন্তা করলে তো জি পাইতে না পারেন। স্যার, জি স্যার বুঝতে পারছি এখন। জি একটু বোঝা যায় না, অধিকাংশই ওয়েব ক্যাম্প লাগে কিন্তু জি ধরা যায়। স্যার আপনি না বললে বোঝাই যাইতো না স্যার এটা যে জি। লোগো এভাবেই, লোগোতে আপনি আসলে যে একজনকে ক্লিয়ার করে দিবেন 100% যে এটা এই জিনিস, এরকম চিন্তার কোনো কারণ নাই। আপনাকে একটু জিয়ে করতে হবে। এরকম জি আছে কিন্তু যে জির অনেকগুলা ফন্ট আছে না। জি স্যার। স্যার উপরে যে নীল কালারের সার্কেলটা দিছেন ওইটা সাদা কালার দিলে বোঝা যেত। মানে ওই অংশটা এটা, জি স্যার। মানে এটাও সাদা, দুটোই সাদা রাখবো এটা বলতেছেন? সাদা বা ওইরকম টাইপ। না ওইটা তো আসলে জিরো অংশ না, ওইটা মনে হয় স্যার অন্য কিছু বুঝাইছে। না এটা জির অংশ, এরকম জি আছে। ওইটা জির অংশ। জি জি এরকম জি, কি কোনো ফন্ট দেখেন নাই আপনারা? অনেক ফন্টে এরকম জি আছে। তো এটা মনে হয় সেন্টারে রাখা ভালো নাকি সাইড দিয়ে রাখা ভালো? এটা আমি ইলাস্ট্রেটরে যাই। এটা কি বেঁকে দেব? ওই কাগজটা আমি অবশ্য অনলাইন থেকে নিয়ে আসছি, বুঝছেন? অনেক ধরনের জি আছে আমার কাছে। এটা একটু আমি চিন্তা করলাম যে এরকম থাকলে কি হয়। এটার কথা বলছেন যে এটাকে আমরা জিয়ে করে ফেলবো, এটাকে? এটাকে সাদা করেন স্যার, নাহলে ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে প্রায় সেম হয়ে যায় স্যার। করে দেখা যাবে। না আমাদের তো পিছনে এটা না থাকলেও চলে। আমরা বলতে চাচ্ছি এটাকে যদি আমরা সাদা করি, এরকম। জি স্যার। হ্যাঁ সাদা রাখতে পারি চাইলে। লোগোটা স্যার এত বেশি ভালো হয় নাই স্যার, বলতে এমনি এটা বুঝতে পারছি। মিনিংফুল হয় নাই। জি নিয়ে আমি আসলে এই কিছুক্ষণ আগে জাস্ট এটা আসলে এত কাজ করি নাই, জাস্ট সিম্পলি চিন্তা করছি আমি যে এভাবে দিলে কি হয় জিটা। এত কম সময় পসিবলও না স্যার, এত হ্যাঁ কম এটা আসলে সময়ে অনেক একটা লোগো চিন্তা করতে আইডিয়া হয়। গেদার করতে 7-8 ঘন্টা চলে যায় স্যার। হ্যাঁ একটা লোগো কাজ করতে গেলে অনেক সময় লাগে। ধরেন আমি কোনটাতে বানাইছিলাম, এই কাজটা আমি আসলে দেখাইতে চাইছিলাম আপনাদের, কিন্তু কাজটা তো আর একটা ফাইল সেভ করছিলাম এটা কাজ করার আগে। আচ্ছা আমি একটু খুঁজিয়ে দেখি, প্রেজেন্টেশনটা আপাতত অফ করি। আমরা একটা লোগো কাজ করব কি একটু দেখব। লোগো আসলে এগুলো চিন্তা করতে হবে, বললাম না যে এটা ইমাজিনেশনের একটা ক্ষমতা থাকতে হবে আপনাকে, যে কল্পনা করতে হবে কিভাবে বানাবেন। এই কল্পনাটা করা একটু কঠিন।
আইডিয়াটা নিয়ে আসি, দাঁড়ান। আচ্ছা, আপনারা দেখেন তো এখানে কত রকম জি আছে। আমি আবার স্ক্রিনটা শেয়ার করি। এখান থেকে আমরা একটা জি নিয়ে নিতে পারি। দেখা যাচ্ছে? জি স্যার। এই দেখেন অনেকগুলা জি আছে এখানে। এটা জি না? জি স্যার। এটা অবশ্য আর্ট অ্যান্ড AG গ্যালারি, এ জি লিখছে এখানে। এটা অনলি জি। বেস্ট হবে আপনারা এখানেই দেখেন। এটা তো জি লাগে না। এটা আমরা কেটে দিই। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম সুহেল, কি অবস্থা? এই তো স্যার আসলাম মাত্র, এসে গোসল দিলাম। ভালো আছেন স্যার? এখান থেকে আপনারা জি পছন্দ করেন। এটা কিন্তু এটা হচ্ছে কি বলেন দেখেন, এটা থেকে আমি এটা নিছি। এটা জিআইএফ বানানো আর কি। তো এখান থেকে আমি নিছিলাম এটাকে। এখন আপনি একটা একটা করে দেখেন আমরা কোন জিটা নিতে পারি। তো আমরা আসলে হুবহু নিতে পারবো না, কারণ হুবহু নিলে তো এটা নেটের সাথে মিলে যাবে, ঠিক না? আমাদের কিছুটা পরিবর্তন করে নিতে হবে। এই জিটা দেখেন, এই জিটা দেখছেন হার্টের মতো করে করছে। দুইটা জি। আমাদের তো গ্রাফিক্স গ্লাসকির জন্য দুইটা জি লাগবে। জি স্যার। এই জিটাও খারাপ না, কি বলেন? এখানে দেখেন বেশ কয়েকটা জি আছে, আর মনে হয় নাই। আমরা কি এটা নেব নাকি? একটা লোগো বানাইতে আসলে অনেক সময় নষ্ট করতে হয়। একটা অক্ষরকে কতভাবে কি করা যায় সেটা দেখতে হলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। আর নেট থেকে যা আনবেন এটা কিন্তু হুবহু বানাইতে পারবেন না। এটা জাস্ট একটা আইডিয়ার জন্য আনবেন, পরে আপনি এটাকে আবার কাস্টমাইজ করে নিতে হবে। এই জিটা কীরকম? আপনারা কথা বলেন। এটা কি জন্য স্যার? আমরা গ্রাফিক্স গ্লাসকির জন্য একটা জি ডাবল জি দিয়ে একটা লোগো তৈরি করব। জি এর বিভিন্ন শেপ দেখতেছি আমরা যে কীভাবে জির উপরে কাজ করা যায়। এই জিটাও খারাপ না। জানেন এটা এটা নেওয়া যায়। জি স্যার। এটাও খারাপ না। এটা কি এখানে নরমাল হয়ে যায়। হ্যাঁ, তিনটা লাইন দিছে, আমরা হয়তো একটু মডিফাই এখান থেকে মূলত আমরা আইডিয়া নেব। এক্সাক্ট এটা আমরা তৈরি করবো এরকম কিছু না।
আমরা আইডিয়া নিলাম, নিয়ে তারপরে আমরা তৈরি করলাম। ওইটা সুন্দর, নিচে দুইটা ডাবল লাইন, এটা অনেক সুন্দর। কোনটা? এটা ওই যে এর আগে যে বলছিলাম, হ্যাঁ হ্যাঁ এটা। লোগো যে শুধু জটিল হতে হবে এরকম কিছু না, জটিল হইলেই যে এটা ভালো আর সিম্পল হইলে ভালো না। যত উন্নত মানের লোগোতে যাবেন তত দেখবেন আরো সিম্পল, এটা জটিলতা নাই। আচ্ছা জি স্যার। আর এখানে একটা দেখেন তো, এই দেখেন একটা কাজ করছে কিভাবে। এখানে কি আছে দেখেন, SPAC তারপরে কি ই, হ্যাঁ স্যার, পেজ। এগুলাকে আসলে বলা হয় ওই যে কি বলে টাইপোগ্রাফি। একটা সাদা এবং কালার ব্যবহার করে এরকম করে দিছে। আর আপনাদেরকে আমি যেতে দিছিলাম যে এক ধরনের যে আছে এখানে লোগো তৈরি করার ওয়েবসাইট আছে, স্বয়ংক্রিয়ভাবেই লোগো তৈরি করে দেয়। তো ওই স্বয়ংক্রিয় লোগোতে আমরা যাব না, এগুলা তো সবাই বানায় এখান থেকে। আপনিও যদি এখান থেকে বানান তাহলে পার্থক্য কী হইল? আচ্ছা, ফাইবারে আপনারা এই জিনিসটা থেকে গিগ বানাইতে পারেন। যেমন আপনি এখানে একটা ছবি দিলেন, অর্ধেক ছবি, যেখানে আপনি হয়তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন কিংবা লিপস্টিক দিয়ে দিয়েছেন, এরকম একটা ছবি থাকলো। এখানে আপনি গিগের টাইটেল দিলেন, আই উইল ডু এনি ফটোশপ এডিটিং। তারপরে এই যে ছোটো লেখা আছে ওই জায়গায় আপনার গিগের একটা ডিটেলস দিয়ে দিলেন, মানে 3টা কলাম করে। আর এখানে ছবি দিয়ে এভাবে কিন্তু একটা গিগ তৈরি করতে, গিগের টাইমলাইন তৈরি করতে পারেন। এটা একটা ব্যতিক্রম হবে, কি বলেন? জি স্যার। হ্যাঁ, এটা একটা আইডিয়া কি, কিন্তু আপনার বক্তব্যগুলো তো আপনার ইচ্ছা মতো আপনি দিবেন, এক্সাক্ট যেটা রাখবেন তা তো না। টাইপোগ্রাফির জন্য আমি আরো কিছু ওই কাজ। ছবিটার সাইজ কত স্যার, যেটা দেখাইছিলেন এখন? এটা না স্যার, ওই যে গিগের জন্য যেটা। এটা তো আসলে আপনি জাস্ট দেখবেন, ওই আইডিয়াটা আপনি নেবেন, আপনি তো বানাবেন আপনার ইচ্ছা মতো। আপনি গিগের অরিজিনাল যে সাইজ আছে ওই সাইজটা দেবেন। তারপরে মানে আইডিয়া মানে কি, যে আপনি ছোটো করে এখানে মনে করেন আপনার বিস্তারিত লিখলেন, আর ওই এভাবে হেডলাইন দিলেন, আর এই জায়গায় আপনার একটা ছবি বসিয়ে দিলেন। ছবিটাও পুরাপুরি দিলেন না, মানে কিছু কাজ দেখাইলেন এখানে। বুঝতে পারছেন? বুঝতে পারছি। এটা একটা ব্যতিক্রম আইডিয়ার জন্য। একজন কাস্টমারের যখন এই টাইমলাইনটা আপনার দেখবে, আপনার আইডিয়ার মধ্যে যে মানে পত্রিকার নিউজের মতো আর কি, বুঝতে পারছেন? এইভাবে আপনি বানিয়ে দিলেন একটা গিগ টাইমলাইন। টাইমলাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই টাইমলাইন দেখে অনেক বায়ার আছে আপনার কাজের জন্য আপনাকে অর্ডার দিয়ে দেবে, ব্যতিক্রম একটা টাইমলাইন পাইলে, ঠিক না? জি স্যার। তো এটা আসলে আমি একটা পত্রিকায় দেখছি, কিন্তু আমি ওই আইডিয়ার জন্য এটা আমি স্ক্রিনশট করে রাখছিলাম। আমরা আরো কিছু জিনিস দেখি। স্যার আমি কোন নতুন নতুন ডিজাইন থাকলে স্যার এইভাবে স্ক্রিনশট বা কিছু করে রাখা দিই আইডিয়ার জন্য। ওই দিন স্যার যাইতেছি রাস্তা দিয়ে, একটা ডিজাইন ভালো লাগছে রাস্তার মধ্যে, ওইটার ছবি তুলে নিয়ে আসছি। এখন দেখেন টাইপোগ্রাফির কিছু কাজ, এই যে দেখেন টাইপোগ্রাফি কিরকম করছে। দেখা যাচ্ছে? জি স্যার। এটা একটা কপি কাপ, ঠিক না? এগুলো তো কিন্তু আমরা ইলাস্ট্রেটর থেকে খুব সহজে বানাইতে পারি। আমরা এখান থেকে একটা কাজ চয়েস করে কাজ করব এবং আপনাদেরও দিয়ে দেবো, যাতে এটা আপনারা তৈরি করতে পারেন। এই দেখেন, এটা একটা প্লেটের মধ্যে কিভাবে রাখছে, এটা হচ্ছে আইডিয়া নেওয়ার জন্য, বুঝছেন? স্যার ওই স্পেসের কাজটা অনেক সুন্দর। এটা ওই যে স্যার স্পেস, এরপর একটা এটা স্যার, এটা হ্যাঁ, এটাও সুন্দর, ঠিক আছে। তো এরকমও আপনি চাইলে আপনার গিগের মধ্যে টাইমলাইন দিয়ে দিতে পারেন, ঠিক না?
এই জায়গার মধ্যে আপনার হেডলাইনটা দিলেন, আর এখানে ছোটো করে আপনি আরও কিছু লিখলেন, আর এখানে একটা হাত দিয়ে দিলেন। বুঝতে পারছেন? জি স্যার। এটাও আপনার খারাপ লাগবে না। ছোটো হয়ে যাচ্ছে কেন? যেমন এই কপি কাপটা দেখেন, কপি বানাইছে, এটা কিন্তু দেখি আমরা আর কি কি আছে। এই দেখেন লেটারের মধ্যে মানুষকে ঢুকিয়ে দিছে। এটা হচ্ছে মানে ফ্রুটফুলিও। হাতে পড়ে এই দেখেন গুঁড়াটাকে কিভাবে রাখছে, পুরা গুঁড়াটাকে জাফসা করে দিছে, আর শুধু মাথা এবং দুইটা পাকে ক্লিয়ার রাখছে। তো এই আইডিয়া নিয়ে আপনি কি করতে পারেন, আপনি একটা মানুষের ছবিকে ওইভাবে ফেস এবং হাত দুইটাকে ক্লিয়ার রেখে বাকি অংশটাকে আপনি এরকম ব্লুয়ার করে দিলেন। বুঝতে পারছেন? এগুলা আইডিয়ার জন্য আঁকি। এই কাজটাও দেখেন খারাপ না। এটা ছোটো হয়ে যাচ্ছে কেন? এখানে কি একটা সেটিংয়ের সমস্যা হয়েছে। সেটিংটা কি? এই ঠিক আছে। এই যে নাও, এই দেখেন এই আইডিয়াটা খারাপ না, কিন্তু এগুলাই টাইপোগ্রাফি। এই দেখেন আর্টটা, পুরাপুরি আর্টটাকে লিখে ফেলছে একটা লেটারের মধ্যে। এখানে দেখেন আমি ডু ইট, এক লেখার মধ্যে আরেক লেখা, ঠিক না? ডু ইটটা, ডু ইট ইমিডিয়েটলি। এটা টাইপোগ্রাফির একবারে পারফেক্ট একটা যে টাইপোগ্রাফি। এই দেখেন ছাতা তৈরি করে ফেলছে। এটা অনেক সুন্দর স্যার। এটা এগুলা কিন্তু আমরা ট্রাই করতে পারি, বুঝছেন? আপনাদের আমরা এখান থেকে বাছাই করবো কয়েকটা, আপনারা নিজে নিজে করবেন, ট্রাই করবেন। আমরা দেখেন বৃষ্টিটা কিভাবে দিছে, সুন্দর না? এই বৃষ্টিটা আমার কাছে লাগছে স্যার এটা বৃষ্টি না, লুডুসের একটা বৃষ্টি হইছে। সেটাই, নুডলসই হোক আর যাই হোক। এটার মধ্যে দেখেন আইডিয়াটা কি, এটা হচ্ছে যে লেখাগুলাকে অর্ধেক অর্ধেক রেখে দিছে, ঠিক না? কেটে ফেলছে। জি এই আইডিয়াগুলো আমরা প্র্যাকটিস করতে পারি। এটা হচ্ছে কপি, ঠুট দিয়ে দিয়ে দিছে কপির, ইটস কপি টাইম। কপির উপরে বেশ কিছু কাজ আছে। যে স্যার মানুষের মুখের উপরে লেখা ওইটাও। হ্যাঁ ওইটা, জি স্যার। হ্যাঁ চুল টুল ঢুকিয়ে দিছে। এটা ক্লিপিং মাস্ক করে চুলকে ঢুকিয়ে দেওয়া যায়, ঠিক না? ক্লিপিং মাস্ক তো আমরা দেখছি। জি স্যার দেখছিলাম। জি স্যার। এটা দেখেন কিরকম। জি স্যার, জি স্যার। এই যে আছে, এই যে জিওগ্রাফিক্স গ্লাস একটা জি আছে এখানে, এটাও দেখেন কিরকম। অক্ষরের কিছু অংশ বাদ দিয়ে দিছে, দিয়ে ওখানের মধ্যে লেখা ঢুকাইয়া দিছে, ঠিক না? জি স্যার। হল্ড হল্ড লেখছে। আমাদের মনে রিপিট হয়ে গেছে। জি ওইখান স্যার, থেকে এগুলো দেখছিলাম আপনাদের আমি। বাছাই করতে হবে। ধরুন এই কাজটাও কিন্তু ইন্টারেস্টিং, ঠিক না? জি স্যার, এটা 3D এর মতো। ডিজাইন ইজ থিঙ্কিং মেড ভিজুয়াল। এটা ডিফিকাল্টও স্যার। আপনি একটা ডিজাইনকে যা থিঙ্ক করবেন সেটা ভিজুয়াল করবেন, এটাই হচ্ছে ডিজাইন। ডিজাইনের একটা উক্তি দিছে। এটা কি ডিফিকাল্ট বলছেন? ইলাস্ট্রেটরে আসলে ডিফিকাল্ট বলে কিছু নাই। ইলাস্ট্রেটরে যখন আপনি কাজ করবেন তখন আপনাকে, আমরা তো ট্রেসিং করবো, বুঝছেন? এটার উপরে আমরা কাজ করব।
আমরা কি এটা অনেক ডিফিকাল্ট ঠিক না? এগুলো আসলে এত ডিফিকাল্ট না, কিন্তু এটা আইডিয়াটা সুন্দর, আইডিয়াটা আপনাকে বুঝতে হবে। এটা এটা কি করতে পারবেন? জি স্যার। এগুলা কিন্তু আইডিয়াটা পাইলেই আপনি করতে পারেন। স্যার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস সারা রাত বসে করতে হবে। একটা কাজের জন্য আপনার 6 ঘন্টা বরাদ্দ লাগবে। হ্যালো, ঠিক না? 6 ঘন্টা কাজ করলে একটা কাজ স্যার আপনার পড়তে বেশি সময় যায় না স্যার, জাস্ট আইডিয়া গ্যাদার করতে অনেক টাইম যায় স্যার। হ্যাঁ, তো যেহেতু আইডিয়া আপনার সামনে পড়া আছে, স্যার 1-2 ঘন্টার ভিতরে পসিবল। তো আমরা মনে করেন এই যে এখানে হাতের মধ্যে ট্রে ধরছে, আপনি তো এই এই হাতটা, ডিজাইনটা আমার অনেক ভালো লাগছে স্যার। হ্যাঁ এটা আপনি তো আসলে করবেন না, কি বলে, যে কোনো মানুষের হাতটা আপনি দিয়ে দিবেন এখানে। এটা হাত কালেকশন করবেন অনলাইন থেকে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিজাইনগুলো আসলেই সুন্দর, কি বলেন? এটা তো কালার হইতো এত সুন্দর লাগতো না। জি স্যার। এটা আমরা গিগের হেডলাইন হিসাবে রাখতে পারি। এখানে লিখতে পারেন আপনি আই উইল ডু এনি ফটো এডিটিং লিখে, এরপরে আপনার বক্তব্যটা মধ্যখানে দিয়ে দিলেন। এত ছোটো করবেন না, সে তো অনেক ছোটো করে দিছে, আপনি আর একটু বড় করে দিলেন যাতে পড়া যায়। এটা আসলে পড়া যাচ্ছে না। আপনিও তো এই সাইজটা করে দিলেন নাকি? না স্যার, এর চেয়ে বড় করলে স্যার এটা ডিজাইনটা তো ফুটবে না সুন্দর হবে স্যার। না, হ্যাঁ সেটাই তো। আপনি এত লেখা রাখলেন না, লেখাটা একটু কমিয়ে দিলেন। আর আমাদের তো এরকম লম্বাটে হবে না, আমাদের ওয়াইড করতে হবে, ওয়াইড। এটা ফ্লায়ারও হইতে পারে স্যার, ফ্লায়ার গুলা তো স্যার এইরকমই থাকে স্যার, ওই ফ্লায়ার তো অনেক বড় বড় হয়, সেই ক্ষেত্রে স্যার লেখা বোঝা যায়। সেটাই, ফ্লায়ারের মধ্যে আমরা ওটা দিতে পারি। তো আমরা এটা কতদিনের স্যার আপনার কালেকশন? অনেক সময় লাগছে কালেক্ট করতে? হ্যাঁ অনেক সময় আজকে লাগছে। করছেন? না, এটা অনেক সময় লাগছে। আমি কালকে রাতে 4টা পর্যন্ত, মানে 12টার দিকে বসছিলাম, 5 থেকে 6 ঘন্টা লাগছে। স্যার এটা আগে যে ফটোটা যেখানে বি লেখা আছে ওই মেয়েটার, এটা ফটোশপ দ্বারা করা হয়েছে আই থিংক সো। হ্যাঁ, ফটোর কাজগুলো তো ফটোশপ দিয়ে, এই সবগুলো তো আপনারা ইলাস্ট্রেটরে পারবেন না, এগুলো ফটোশপের কাজ। হ্যাঁ, আসলে আমাদের প্রত্যেকটা কাজ ইলাস্ট্রেটর এবং ফটোশপ মিক্স। এই কাজগুলো হচ্ছে ইলাস্ট্রেটর। স্যার এটা আমি পারবো। এটা হ্যাঁ, এগুলো এটা তো টেক্সট শো, এটা ইলাস্ট্রেটর না, এখানে তো এটা আমি পারবো স্যার। এইটা অক্ষরের উপরে আরো কাজ আছে, আরো কোথায় কাজ আছে অক্ষরের উপরে? অক্ষরের উপরে তো আমরা আরো কাজ, এছাড়াও বির উপরে কাজ আছে, একটু দেখি। হ্যাঁ, এই তো বির উপরে আছে। আর কোন অক্ষর বলছিলাম? এটাকে আসলে আমার এটার ভিতরে নিয়ে নিতে হবে। দেখছিলাম, দাঁড়ান আমি দিচ্ছি। লেটারের কাজটা আমরা ওটার ভিতরে, এর মধ্যে যে স্যার আর্টটা যে লিখছে স্যার, এটা অনেক ক্রিয়েটিভ আছে। লেটারের কাজ শুধু এখানে, এই কাজগুলো দেখেন, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এই যে ক্লোজ লিখতে গিয়ে থালা দিছে, ঠিক না? জি স্যার। ক্যাম্প লিখতে গিয়ে সে একটা ক্যাম্পের ছবি দিছে, এটা কিন্তু খুবই ক্রিয়েটিভ। টাইম লিখতে গিয়ে একটা ঘড়ির ছবি দিয়ে দিছে, এটা একটু দেখেন। ইনসাইড শেষের ইটাকে গুড়িয়ে দিছে। কপি লিখতে গিয়ে কী করছে দেখেন, এখানে 2টা কপির ছবি দিয়ে দিছে। এটা আসলে এতই চিন্তা ভাবনার বিষয়। ডোর লিখতে গিয়ে 2টা দরজা দিছে, ঠিক না? সরি, ডে লিখতে গিয়ে একটা টাইম দিয়ে দিছে। গ্লাস লিখতে গিয়ে একটা চশমার ছবি দিছে, ঠিক না? জিটা চশমার মতো। রেইন লিখতে গিয়ে দিছে পানির একটা ফুটা দিয়ে দিছে এখানে।
মাইক, মাইকটা লিখতে কি করছে দেখেন, মাইক্রোফোন। হ্যাঁ এখানে মাইকের দিয়ে দিছে। এভাবে প্রত্যেকটা, যেমন ক্যাট লিখতে গিয়ে বিড়ালকে কিভাবে সিট ভিতরে ঢুকিয়ে দিছে দেখছেন। এটা স্যার অনেক ইন্টারেস্টিং। হ্যাঁ এখানে কিন্তু অনেক চিন্তা ভাবনা করতে হয়। এটা কি জানেন, সং, গান। এই সং লিখতে গিয়ে ওকে মাইক্রোফোন বানিয়ে দিছে। জি স্যার, ইয়ারফোন। হ্যাঁ দেখেন রেইন কিভাবে লিখছে। এখন কি নুডলস বলবেন জয়নাল আবদিন? এই জিনিসটা আসলে খুবই ইন্টারেস্টিং। এটা আমাকে খুব ভালো লাগছে যে একটা অক্ষরের মধ্যে কাজটাকে দেখিয়ে দেওয়া। স্যার এই ফোল্ডারে সবগুলা কাজ মানে অনেক মানে ইউনিক আর কি। হ্যাঁ এটা করা কিন্তু কঠিন না, কিন্তু আপনি তো অনেকগুলো স্যার লোগো স্যার। হ্যাঁ কিন্তু আপনি তো এটা আপনার অক্ষরকে আপনি ওভাবে করতে হবে, আপনি কি লিখবেন সেটা আপনি জানেন, তো আপনার অক্ষরের সাথে এটা আপনাকে মিলাইতে হবে, ঠিক না? যেমন লাইন লিখতে গিয়ে কী করছে দেখেন, ফার্স্ট টু লাস্ট একটা লম্বা লাইন দিয়ে দিছে। চেয়ারে কি করছে দেখছেন, এখানে ডাইরেক্ট একটা চেয়ার বসিয়ে দিছে, এইচকে একটু বাঁকা করে নিছে, চেয়ার হয়ে গেছে। মানে এটা দিয়ে আসলে বোঝাচ্ছে কি যে আপনি যখন কোনো ওয়ার্ড লিখবেন, ওয়ার্ডের কোনো অক্ষরকে ওয়ার্ডের মিনিংয়ের সাথে মিলিয়ে দেবেন। এই যে স্পটলাইট, লুক লিখতে গিয়ে কী করছে দেখেন, চশমা দিয়ে দিছে। ফিশকে মাছের মতো বানাইছে আকার। হ্যাঁ একেবারে মাছের মতো বানিয়ে দিছে। তো এটা হচ্ছে আইডিয়া। আমরা যখন ফিশ না লিখে এখানে ট্রি লিখব, এই ট্রির কোনো অক্ষরকে আমরা গাছের মতো বানাইতে হবে, ঠিক না? এই দেখেন প্রিন্ট লিখতে গিয়ে লাস্টে প্রিন্টারের ছবি দিয়ে দিছে। এটা প্রিন্টারের ছবি না? ট্রিতে তো স্যার ট্রিটাকে গাছ হিসেবে দেওয়া যাবে। হ্যাঁ ফেথ লিখতে গিয়ে দেখছেন বিশ্বাস, এখানে হাত ঢুকিয়ে দিছে একটা, আবার ওইটাকে এর মতোই করছে। এখানে হয় কি যে একটা অক্ষরকে সে একটু ডেম কেয়ারভাবে পরিবর্তন করবে, যে আপনি এটা এ ধরে নিতে হবে কষ্ট করে, ঠিক না? এই হচ্ছে লেট, বুঝে যাবে এখানে তো। হ্যাঁ অন্যান্য অক্ষর এটাকে বুঝতে সাহায্য করবে, যে এ টি ই দিয়ে বোঝা যাবে যে এটা হচ্ছে এল শুরুটা, ঠিক না? এই দেখেন ল্যাম্প, ফ্লাই, ওয়াইটা কিভাবে লিখছে, এটা প্লেন ঢুকিয়ে দিছে। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং লাইটের কাজটা। একটা লাইট লাগাই দিছে উপর দিকে। হ্যাঁ অনেক উপর থেকে নিয়ে আসছে একটা বাল্ব। এটা আসলে এত ভালো রেজুলেশন না, কিন্তু আমাদের তো আইডিয়ার জন্য এটা। যেমন এই ক্যাট, ডগ লেখছে কিভাবে, এই কাজগুলো আসলে অনেক অ্যাট্রাকটিভ। কাউকে যদি আপনি করে দেন, পিন লিখতে গিয়ে একটা পিন ঢুকিয়ে দিছে মধ্যখানে, ক্লক, কার্ডের মধ্যখানে অলরেডি সরাসরি একটা কার্ড ঢুকিয়ে দিছে। তো এগুলা আমরা আসলে হুবহু নিতে পারবো না, বুঝছেন? অনলাইনে কোনো জিনিস থাকলে এটা তো হুবহু নেওয়া যায় না, ঠিক না? এটা হচ্ছে আইডিয়া, আপনি আইডিয়া বিল্ড আপ করলেন, পরে আপনাকে এটা আমাদের রিপিট হয়ে গেছে। তো এখন আমরা অক্ষরে যাব, অক্ষর। অক্ষর কোথায় আছে? এখানে আছে বি। এটা অক্ষরের মধ্যে কিভাবে মানুষ ঢুকাইতে হয় ফটোশপে, এটা আমরা দেখব। আর আরেকটা অক্ষর ছিল আমাদের, কোথায়? হ্যাঁ এ। এই যে টাইপোগ্রাফি, এটার কাজ কিন্তু এভাবে আমি করছিলাম এক জায়গায়, এটা না ঠিক,
এই স্টাইলের একটা কাজ আমার আছে, আপনাকে একটু দেখাই। এটা আমি কোথায় করছিলাম, এখানে এই যে এম দিয়ে আর এর সাথে জয়েন করছিলাম, ঠিক না? আর এই এলটাকে আমি এম এর সাথে মিলাইছি, স্মার্ট কোর্স ফর স্মার্ট পিপল। দেখছেন? এটার জন্য কি করতে হয়েছে, ফোরটাকে আমার ঠিক এম এর কাছাকাছি রাখতে হয়েছে, একই সমান্তরালে। আর ঠিক এই এমটাকে ওইটার সাথে মিলাইতে হয়েছে, এই এল এর সাথে। দেখা যাচ্ছে? হ্যালো, জি স্যার। তো এগুলা হচ্ছে আমাদের লোগো তৈরি করার জন্য। আমরা একটু ইলাস্ট্রেটরে ঢুকি। লোগোর কাজ করতে গেলে আপনাকে একটা বিষয় জানতে হবে, সেটা আমরা একটু আপনাদের দেখিয়ে দিই। আমরা যখন কোনো লোগো তৈরি করব, ধরেন আমি দুইটা অক্ষর লিখলাম এখানে, ডাবল জি লিখতে পারেন স্যার। হ্যাঁ, এটা এত ছোট হচ্ছে কেন? আগে সিলেক্ট করেন স্যার। কি একটা সমস্যা হয়েছে? বাংলা দেওয়া মেবি স্যার। হ্যাঁ, বাংলা দেওয়া, এই জন্য আমি তো বলি কি হয়েছে সমস্যা। আমরা এই দুইটা জির উপরে কিছু কাজ করা আপনাদের দেখাই। মানে আসলে লোগো তৈরি করতে হলে আমাদের প্রথম যেটা করতে হবে, ধরুন একটা ফন্ট আমরা চয়েস করি, এই ফন্টটা আমরা বাদ দেই। আমরা একটা ভালো ফন্ট নিয়ে নেই। এটা কীরকম হবে? চলে গেল। এখন সহজ হবে দেখতে। কি ব্যাপারে তো কম দেখাচ্ছে কেন? এটাই তাক আপাতত। এখানে একটা বিষয় দেখেন, আপনি যখন একটা অক্ষর আপনার থাকবে, ইচ্ছে মতো যদি অক্ষরের উপরে কাজ করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, যেটাকে আমরা প্রথমে মুখামুখি করি, এটা আলাদা আলাদা করি। এটাকে আমি কাট করে সেপারেট করে পেস্ট করলাম। তো এখন তো চাইলে এটাকে আমি ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্টে যদি দেই, তো এটা আপনারা জানেন রিফ্লেক্টে দিলে কি হয়, যদি ভার্টিক্যালি থাকে এটা ঠিক উল্টা হয়ে যাবে, মুখামুখি, ঠিক না? দুইটা যদি সমান্তরালভাবে রাখতে চান, আপনাকে যেতে হবে পাথ ফাইন্ডার। পাথ ফাইন্ডার নামে একটা জায়গা আছে যেখানে আমরা, হ্যাঁ, পাথ ফাইন্ডার লাগবে না, এখন আমাদের অ্যালাইনমেন্ট উপরে আমরা সমান করলাম। তো এখন আপনি দেখেন, এখানে যদি আমরা রাইট ক্লিক করি, এই জায়গার মধ্যে ক্রিয়েট আউটলাইন আছে, ঠিক না? এই ক্রিয়েট আউটলাইন তো বুঝেন? না স্যার, এই আউটলাইনের ব্যাপারটা ক্লিয়ার না। দেখেন আমি দুইটাকে আউটলাইন করি জি প্রথমে। স্যার। আউটলাইন করলে কি হবে দেখেন, এটা পাথ হয়ে যাবে। এই যে পেন টুল দিয়ে আমরা যেভাবে করি, এটা হয়ে যাচ্ছে। তো যখন এটা পাথ হয়ে যাবে,
তখন আমরা কি করতে পারি, যে কোনো বাটনকে আমরা মুভ করতে পারি। বুঝতে পারছেন? মানে আউটলাইন হওয়া মানেই হচ্ছে এটাকে আমি ধরে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি। জি স্যার, বুঝছি স্যার। এটা ড্রয়িং করলে যেটা হতো এরকম হয়ে যায়, বুঝছেন? যে আপনি চাচ্ছেন এটা জি স্যার। এইদিকে মুভ করবেন, করতে পারেন, কিংবা এটা এইদিকে মুভ করবেন, সেটাও করতে পারেন। তখন এই লোগোর কাজ করার জন্য এটাকে আসলে আপনার আউটলাইন করে নিতে হবে প্রথমে, তখনই আপনি ইচ্ছে মতো মডিফাই করবেন। এরকম ছিল আমাদের, ঠিক না? আপনি যদি চান যে আমি এটা কেটে ফেলবো, অতটুকু আমার রাখবো না, বুঝছেন? ধরেন আপনি এরকম সিলেক্ট করে এটাকে তো আপনি ধরে নিয়ে আসতে পারেন এখানে, এটার উপরে। বেশি চলে গেছে। শেপ কি হবে এখন আপনার ইচ্ছা, বুঝছেন? এটার মধ্যে যদি আপনি অন্য কিছু ঢুকিয়ে দিতে চান, আর আপনারা কি জানেন, যদি আপনি রাউন্ডের ক্ষেত্রে আমাদের একটা কাজ আছে। ধরেন আপনি এখানে একটা রাউন্ড করছেন, ঠিক আছে? যদি ভিতরে আপনি আরেকটা রাউন্ড শেপ করেন, আমি এটার কালার চেঞ্জ করি বোঝার সুবিধার জন্য। এটা দুইটা শেপ আছে আপনার, ঠিক না? আপনি যদি প্রথমে এটাকে মধ্যখানে নিয়ে আসলেন, মধ্যখানে নিয়ে আসার নিয়ম কি, এখান থেকে আপনি এটা দেবেন আর এটা দেবেন, এ হচ্ছে সেন্টার, ঠিক না? এগুলোকে আমরা রাউন্ড করি। রাউন্ড করার জন্য আপনাকে যেতে হবে প্রপার্টিজে। এই জায়গায় দেওয়া আছে, দেখেন আপনি যা দিলেন সমানভাবে দিলেন 300। এটা যদি অ্যাক্টিভ রাখেন তাহলে এটা স্কোয়ার হয়ে গেছে 300। আগে ঠিক করতে হবে। এই তো রাউন্ড, ঠিক না? এটাকেও আপনি রাউন্ড করেন 300 না, এটাকে কত ছিল, 150। হ্যাঁ, তো সেন্টারটা আবার আমরা ঠিক করি। সেন্টার হচ্ছে কীরকম, এটা এবং এটা এরকম সিলেক্ট করলে হবে না, সিলেক্ট করতে হবে আপনাকে এটা দিয়ে। এই আমাদের সেন্টার হয়েছে, ঠিক না? দুইটা একসাথে করলে হইতো স্যার। হ্যাঁ, তো এরপরে যেটা করবেন, আপনি যদি চান যে আপনার এই অংশটাকে সাদা করে দিবেন, এই জায়গার জন্য আপনাকে যেতে হয় পাথফাইন্ডারে। এটার কাজ কি জানেন? এই দেখেন এখন কি হয়েছে, শুধু এই অংশটা হয়েছে, ঠিক না? এটা বুঝেন? স্যার এইটার কাজ হলো স্যার মধ্যের অংশ থেকে মধ্যের অংশ যতটুকু ছিল অতটুকু হলে স্যার আপনার পিছের অংশ থেকে কেটে নিছে স্যার। ধরেন আপনি আবার বুঝেন আপনি বিষয়টা। ধরেন এখানে আপনি 3 কোণে একটা বিষয় দিয়েছেন, এটা দিয়েছেন, আর আপনি যদি চান এই অংশটা আপনি কেটে ফেলবেন, লগের জন্য এগুলোর প্রয়োজন হয়। এই দুইটা আপনি সিলেক্ট করলেন, এটা দিয়ে সিলেক্ট করে এখন যদি এটাতে দেন, আপনি দেখেন কী হয়, ওইটা কেটে গেছে। এটার কিন্তু অস্তিত্ব আর নাই, শুধু এই অংশটাই আছে আপনার। বুঝতে পারছেন? এটা খুব অনেক কাজের। এই অংশটা আপনি না বুঝলে, এটা আমরা আসলে ফটোশপে দেখছি কিন্তু ওইভাবে আমরা প্রয়োগ করি নাই। এখন যেভাবে আমি আপনাদের দেখাইলাম যে আমি কিভাবে প্রয়োগ করতে পারি, মানে এটা দিয়ে কি হয় যে আপনি চাইলেন যে এখানে একটা অংশ কেটে দেবেন, এটা না, আপনি ধরেন পাত দিয়ে আপনি একটা কাজ করেন পেন টুল দিয়ে,
এখন যদি আপনি ওই দুইটা এক করে এটাতে দেন তাহলে কি হচ্ছে দেখেন, ওই নির্দিষ্ট অংশটা আপনার কেটে গেছে, ঠিক না? এবং এটা একটা কোণ তৈরি হয়ে আসছে, কিন্তু যেটা আপনি ম্যানুয়ালি করতে গেলে আপনার অনেক সময় নষ্ট হবে। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? বুঝছি স্যার। জি বুঝছি স্যার। এটা অনেক ইন্টারেস্টিং, এটা দিয়ে আসলে অনেক ম্যাজিক্যাল কাজ করা যায়, যেটা আপনি আপাতত চিন্তা করতে পারতেছেন না। এরকম অনেক ম্যাজিক্যাল কাজ এটার দ্বারা সম্ভব। একটু দেখাই এটার প্রয়োগ। এই দেখেন, এখন যদি আমি এটাকে কাটি, এই যে এটার মধ্যে আপনি একটা শেপের ধারণা নিয়ে আসলেন, কি নিয়ে আসবেন এটা তো আলাদা বিষয়। তো তাইলে পাথ ক্রিয়েট আউটলাইন দিয়ে একটা লেটারকে আপনি শেপ করে ফেলতে পারেন। শেপ করার পরে এটা নিয়ে আপনি কি আকৃতি দেবেন সেটা আপনার ইচ্ছা, ঠিক না? একটা রাউন্ডকেই তো আমরা চাইলে জি বানিয়ে ফেলতে পারি। এটা জাস্ট একটা রাউন্ডকে আমরা এই যে রাউন্ডটা ছিল, আমি যদি আবার দেখি, একটা রাউন্ডকে আমরা জি বানাইতে চাই। এখন আমাদের ক্লাসে কে আসে? আব্দুর রফ চৌধুরী। আমি যদি জাস্ট একটা রাউন্ড তৈরি করি, রাউন্ড তৈরি সবসময় আমরা এরকম করবেন, করে এরপরে আপনার ইচ্ছা মতো একটা সাইজ শিফটে ধরে সাইজটা নেবেন। তো যদি আপনি এটার সাইজ কত দেখেন, এটার সাইজ একটা ওই যে 209 আছে এরকম, কিন্তু গ্রামাটিক্যালি এরর হয়, আপনি 200 দিবেন কিংবা 210 দিবেন, এরকম একটা ইকুয়াল দিতে হয়। এটা হচ্ছে নিয়ম। 200 দিলাম আমরা। ধরেন আমি আরেকটা রাউন্ড নিলাম, এটার সাইজ দিলাম 150, 150, সরি এটা যে হয় নাই, অ্যাক্টিভ নাই, 150। এখন এই দুইটাকে কি করলাম, এটাকে আমি বোঝার সুবিধার জন্য এটাকে আমরা সাদা করে নেই। এখন এই যে রাউন্ডটা আমি আসলে করব কি 50 পিক্সেল হবে, এটাই তো, কারণ যেহেতু এটা হচ্ছে 200 আর এটা হচ্ছে 150, তো আমরা মধ্যখানে নেওয়ার জন্য সিলেক্ট করলাম, করে এটা দিয়ে মিডিল করলাম, এটা দিয়ে মিডিল করলাম, অটোমেটিকলি মধ্যখানে হয়ে গেছে। আবার দেখেন, এই সেন্টার, এই সেন্টার, মিডিল হয়ে গেল। এখন যদি আমি এই পাথ ফাইন্ডারে গিয়ে কেটে দেই, তাহলে এই যে আমার রাউন্ডটা হয়েছে, এই রাউন্ডের দৈর্ঘ্য কত বলেন তো? পাবেল? 50 স্যার। হ্যাঁ 50 পিক্সেল। এটা অনেক সময় প্রয়োজন। অনেকে বলবে যে আপনি একটা রাউন্ড শেপ করেন কিংবা একটা চতুর্ভুজ করেন, যেটার এখানে লাইনটা হবে, ধরেন আমরা একটা চতুর্ভুজ তৈরি করে বললো যে এখানে একটা লাইন হবে, ওখান থেকে 100 পিক্সেলের একটা বর্ডার হবে। এটা আপনি পরিমাপ করবেন কিভাবে? এটাই হচ্ছে এই পদ্ধতি, যে এখান থেকে আপনি প্রথমে দিয়ে দিলেন আপনার মূলটার সাইজ কত হবে, এটা দিলেন, আপনি ধরেন 300 দিলেন, আর পরে এটাকে আরেকটা কপি নিলেন, আপনি জাস্ট একটা কপি নিলেন, নিয়ে এটাকে আপনার এখন দিয়ে দিলেন। ও এটা কি ইকুয়াল হয়েছে? ইকুয়াল হয় নাই কেন? স্যার অন্য কালার দিন স্যার, বুঝতে সুবিধা হবে। আমাদের তো প্রথম রাউন্ডটা 300 পিক্সেল হয় নাই, এটাই তো বুঝলাম না, এটা তো হওয়ার কথা। আচ্ছা আমি ম্যানুয়ালি দিয়ে দিই, এ হচ্ছে 300, ঠিক না? এরপরে আমরা আরেকটা নিলাম, এটাকে অন্য কালার দিচ্ছি। এখন যদি আমি চাই যে দুইটার মধ্যবর্তী আমি যে রাউন্ডটা করব সেটা হবে 100 পিক্সেলের, তাহলে এখানে আমাকে দিতে হবে কত? 200
এরপরে এটাকে আমরা মিডিলে নিয়ে নিলাম। ভিতরে আরেকটা আছে, এটা সরিয়ে দেই। সেন্টার দুই দিকে করলাম, তারপরে আমরা পাথফাইন্ডারে গিয়ে এটা দিয়ে দিলাম। এই তো এটা আমার এই বর্ডারটা হচ্ছে 100 পিক্সেলের, ঠিক না? জি স্যার। এখন যদি আপনি একটা কোণ তৈরি করে এখানে চান যে এই কোণ তৈরি করার জন্য আপনারা জানেন মনে হয় যে এটাকে আমরা যদি শিফটে ধরে করি তাহলে কত ডিগ্রি করে চেঞ্জ হবে? এই দুইটাকেও আপনি সেন্টার করে দেন। এরকমও করতে পারেন। এখন যদি আমরা এটাকে পাথফাইন্ডারে গিয়ে এটা দেই তাহলে কি হচ্ছে দেখেন। খুব সহজে আমরা একটা ডিজাইন তৈরি করে ফেলতে পারি এভাবে। মূলত আপনার প্রপার্টিজ, পাথফাইন্ডার এবং এই প্রপার্টিজের কাজ এটা আলাদা করি আমরা, এই দুইটাকে আলাদা করে নেই। এটা প্যারাগ্রাফ এগুলো থাক, মানে এই দুইটার কম্বিনেশনে আমরা কিন্তু মজার মজার কাজ করে ফেলতে পারি, ঠিক না? জি স্যার। আপনারা কাজ করার সময় বেশিরভাগ কাজ করবেন সাদা কালোর মধ্যে, বুঝছেন? কালারে যাবেন না, কালারটার বিষয় হচ্ছে পরে। শুরুতেই যদি আপনি কালারে যান মনে হবে খুব সুন্দর এটা ওইটা, শুরুতে আপনি কালারে যাবেন না, কালারটাতে যাবেন পরে, বুঝতে পারছেন? তখন আপনার কাজটা করতে সহজ হবে। শুরুতেই কালারে চলে গেলে আপনি সময় নষ্ট হয়ে যাবে প্রচুর। এইভাবেও আমরা চাইলে জি তৈরি করতে পারি। আমাদের যে জি নিয়ে আমরা টেনশনে আছি, এই জিটা এখান থেকেও আমরা চাইলে এভাবে কোনো শেপ তৈরি করে শেপ থেকেও জি বানিয়ে ফেলতে পারি। কি বলেন? জি স্যার। এটাতে অবশ্য হচ্ছে না। তো এখন যেটা হচ্ছে আপনাদের আমরা কিছু বাড়ির কাজ দিয়ে দিতে চাচ্ছি। ওই যে আমরা গ্রাফিক যেগুলো দেখলাম, জয়নাল আবেদিন যেটা বলছেন উনি করতে পারবে, উনাকে এটা আমরা সবাইকে একটা কাজ দেব না, আলাদা আলাদা কাজ দেই যাতে আমরা অনেকগুলা কাজ দেখতে পারি। কি বলেন? সবাইকে তো এক কাজ দিলে একটা নিয়ে আমরা পড়ে থাকবো। আপাতত আমরা, আপনারা চয়েস করেন কে কোন কাজ নেবেন। এটা একজনে নেন এই কাজটা। নুরুদ্দিন ভাই আছেন? এটা নুরুদ্দিন ভাইকে আমরা দিতে চাচ্ছি। একজন সাজেস্ট করছেন মেসেজ দিয়ে, বুঝছেন, যে এই কাজটা নুরুদ্দিন ভাইকে দিয়ে দেন। এখন নুরুদ্দিন ভাই আছে কিনা এটা বুঝতে হবে। দেখি আগে আমরা নুরুদ্দিন ভাই আছেন নাকি উনি নৌকা পরিবর্তন করে অন্য কোনো নৌকায় উঠে গেছেন। নুরুদ্দিন ভাই নাই, ঠিক না? সোনিয়া বেগম আছেন? সোনিয়া বেগম, সোনিয়া বেগম হচ্ছে নুরুদ্দিন ভাইয়ের কলিগ। স্যার, জি স্যার গত সপ্তাহের ক্লাসগুলো কি আপলোড করা হয়েছে ইউটিউবে? হ্যাঁ, আপলোড করা হয়েছে। গত সপ্তাহে স্যার একটা ক্লাসও করতে পারি নাই স্যার। বুঝতে পারছি। আপনার দোকানে ছিলেন? না স্যার, আমি 9 তারিখে ঢাকা আসছিলাম স্যার, কালকে আবার চলে যাব। হ্যাঁ, আমাদের সব ক্লাসে আপলোড হয়, কোনো ক্লাস মিসিং নাই। ইউটিউবে আপনি প্রত্যেকটা ক্লাস পাবেন। তবে আমরা ওইভাবে ভালো কোনো করি না। এই ক্লাসে আমরা বেশিরভাগই গত কয়েকটা ক্লাসে আমরা টার্গেট ফিল আপ করছি, সবার আর্নিং টার্গেট, সবার 10টা ক্লাস ফিল আপ করছে। নুরুদ্দিন ভাইয়ের মতো নুরুদ্দিন ভাইও কয়েকটা কাজ করে ফেলছেন অনলাইনে, বুঝছেন? তো যাই হোক, আমরা টার্গেট ফিল আপ করছি গত কিছু ক্লাসে।
আর আলোচনা হয়েছে ইলাস্ট্রেটর কিংবা ফটোশপের কিছু কিছু আলোচনা হয়েছে, বুঝছেন। তো যাই হোক, আমরা তাহলে কে বলছিলেন এটা নেবেন? হ্যালো, আমাদের এই কাজটা কে নিবে বলছেন? কপি আমরা দিয়ে দেবো একজনকে। এই কাজ কার নাম বলবো বলেন, একটা নাম লিখে দিই আমি। হ্যালো, আমার কি মাইক্রোফোন অফ? না স্যার, অন আছে। জি না স্যার, শুনতে পাচ্ছি। না স্যার, মাইক্রোফোন অন আছে স্যার। তাইলে আমি কে একজন বলছিলেন আগে এই কাজ নেবেন, কিন্তু এখন তো কথা বলেন না। এই জন্য বলছিল ফখরুল ইসলাম। ফখরুল ইসলাম। তাহলে কথা বলবেন তো। তাইলে এই কাজের নিচে আমরা ফখরুল ইসলামের নাম লিখে রাখতেছি, আপনাকে এটা আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, এরপরে আসেন কপিটা আমরা দেব। এই কপি নেবেন নাকি এই কপি নেবেন? আমার মনে হয় এটাই ভালো হবে। এটা কে নেবেন বলেন তো? হাসান পাবেলকে দেওয়া হবে এটা। স্পেস। জি স্যার। ঠিক আছে, পাবেল নামের স্পেলিং ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। হাসান লিখে দিই প্রথমে, তারপরে বলেন এই কপিটা দিয়ে দিই। কাকে দেব? কপি এখনো কাউকে দেওয়া হয় নাই। আপনারা কথা না বললে আমি নিজেই নাম লিখে লিখে দিয়ে দিচ্ছি, বুঝছেন। যেহেতু কথা বলেন না, যে কথা বলবেন না তাকে কঠিন কাজ দেব। আর কপিটা সুন্দর না স্যার, সেজন্য কেউ নিতে চাইতেছে না। বুঝি স্যার না, কপিটা সুন্দর না, সেজন্য কেউ নিতে চাইতেছে না। তাহলে অন্য কপি দেই। দাঁড়ান, এটা বেশি পেজ ওপেন হয়ে গেছে। এটা উন্মুক্ত চয়েস, বুঝছেন। আপনারা যে কোনোটা চয়েস করতে পারেন। জয়নাল আবদিনকে আমরা দিচ্ছি। জয়নাল আবদিন আছেন? ট্রু ব্রাদার্স নাই। এই কাজটা একজনকে দেই। আমার মনে হয় যেহেতু আলাদা আলাদাভাবে নেবেন না, আমি কাজ চয়েস করে 3টা দিয়ে দেই, সবাই করতে হবে, এটাই ভালো হবে। এটা সবার জন্য। হ্যাঁ বলেন। এই কাজ সবাই প্র্যাকটিস করবেন। ফর অল দিয়ে দিছি এটা আমি। স্যার স্ট্রং আমাকে দিয়ে দেন। স্ট্রং কোনটা? স্যার যে কোনটাই দিয়ে দেন, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দিলেই হবে। আমরা কয়েকটা আমরা চাইছিলাম আমাকে ভিন্ন ভিন্ন কাজ দিলে হইলো কি, সবাই এক একজনের কাজ করলো। একটা কাজ সবাইকে দিলে কাজের মজা আমরা পাবো না। স্ট্রং দিচ্ছে ফাহিমকে নাকি? ফাহিম আহমেদ। তারপরে এই কাজটা সহজ আছে, সহজ কাজ, এটা আমরা দিয়ে দিই মেয়েদের। মান্না রহমান, আর ছাতা কাকে দিব বলেন তো? ছাতা দরকার আছে। ছাতা আমরা দিয়ে দেই মামুনুর রশিদকে, ছাতা দিয়ে দেই। স্যার মামুন ভাইকে দিয়ে দেন, মামুন ভাই এমনিতে অনেক কাজ করে। ঠিকই আছে, উনারকে ছাতা দিই আমরা তাইলে। ছাতা কোথায়? মামুনুর রশিদ।
মামুনুর রশিদ। তারপরে এটা দিয়ে আমরা সোনিয়াকে, সোনিয়া বেগম। মেয়েদের সহজ দিচ্ছি আমরা, বুঝছেন? না, এটা আসলে আপাতত তাক, এটা ইলাস্ট্রেটরে আমরা এখনো দেখাই নাই। এই কাজটা কিন্তু ইলাস্ট্রেটরে করা যায়, আপনাদের দেখাবো পরে। আর কে বাকি আছে? কমন কাজ আমরা কিছু দিয়ে দেব। নেহাল সাকলাইন কি কাজ নেবেন বলেন? নিহাল সাকলাইন, আপনাকে এটা দিয়ে দেব। দিয়ে দেন স্যার। এটা কিভাবে করতে হবে বুঝছেন? এই যে লেখার মধ্যে চুলটা দেখা যাচ্ছে কেন বলেন তো, কিভাবে? স্যার এটা ক্লিপিং মাস্ক দিয়ে করছে স্যার। হ্যাঁ, ক্লিপিং মাস্ক। তাইলে আপনাকে দিয়ে দেয় এটা। নিহাল সাকলাইন, SAKLINE, নিহাল সাকলাইন। আচ্ছা, কে বাকি রইল? বাকি আছেন মনিকা আলী, আমাদের মেয়েদের কয়েকজন বাকি আছেন। ইয়ামুল ভাইকে দিয়েছেন স্যার? না, ইয়ামুল ভাই তো কথা বলেন না। ইয়ামুল ইসলাম স্যার 20 জন থেকে 12 জন হয়ে গেছে স্যার। আমিও রয়েছি। সবাই পালিয়ে যাচ্ছে, ঠিক না? ইয়ামুল ভাই আর উজ্জ্বল ভাই রয়েছেন। হ্যাঁ, 20 জন থেকে 2 মিনিটের মধ্যে 12 জন হয়ে গেছে। অসুবিধা নাই, যারা অ্যাবসেন্ট হবে আমি তো গুগল শিটে গিয়ে দেখবো কারা অ্যাবসেন্ট, তাদের কঠিন কাজ পাঠিয়ে দেব। গুগল ক্লাসরুমে আছে, কয়জন আছেন আজকে আমি দেখতেছি। আপনারা 9 জনই যে করছেন, ঢুকছেন কিন্তু ঠিকমতো অ্যাটেন্ডেন্স দেন নাই। যাই হোক, তারপরে ইয়ামুল ভাইয়ের মাইক্রোফোনে কি সমস্যা আছে? জি স্যার। বলেন, আপনাকে এখান থেকে কি কাজ দেব বলেন তো, একটা কাজ নেন, আপনাকে করতে হবে। স্যার আমি তো এখনো অ্যাডোবি ইলাস্ট্রেটর ইনস্টল দেই নাই। ইনস্টলই দেন নাই? ফটোশপে করবেন, ফটোশপে করবেন, ফটোশপের কাজ দিয়ে দিচ্ছি আপনাকে। স্যার আমার কম্পিউটার তো লো কনফিগারেশন, একটু সমস্যা করতেছে। এটা ফটোশপের কাজ, বুঝছেন? এটা আপনি করেন। আচ্ছা, দিয়ে দেন। আচ্ছা, এখানে আরেকটা কাজ আছে দেখি আমি জিয়ের মধ্যে, বি অক্ষরের মধ্যে একটা আছে, বি। হ্যাঁ, এটা নেন, আপনি কি বলেন? দিয়ে দেন। EY ইয়ামল। আর কে বাকি রইল? 12 জন হয়ে গেছেন 20 জন থেকে, ঠিক না? স্যার আমি রয়েছি। হ্যাঁ, তাসকিন, উজ্জ্বল। উজ্জ্বল আপনি চয়েস করবেন না, আমরা চয়েস করে দেব। স্যার দিয়ে দেন, সমস্যা নাই, ট্রাই করুন। এটা তো সহজ, এটা একেবারেই সহজ। ছাতা দিয়ে দিছি আমরা, না? এটা কি আমরা দিছি কাউকে? হ্যাঁ, উজ্জ্বলকে কি এটা দিয়ে দেব? স্যার দিয়ে দেন, সমস্যা নাই। তাসকিন, আর কে বাকি রইল? আপনারা একটু কথা বলেন, কে বাকি আছে? স্যার আমি রইছি এখনো। হ্যাঁ, ফারজানা আক্তার। জি স্যার। আপনাকে কঠিন দেব নাকি সহজ দেব? আপনি যাই দেন। করবেন? জি স্যার। এটা দিলে পারবেন?
আপনাকে কপি দিয়ে দিই, কপি। আচ্ছা স্যার ঠিক আছে। ফারজানা আক্তার না? জি আর কে বাকি? মান্না রহমান কথা বলেন না কেন? আপনাকে কিন্তু আমরা দিয়ে দিছি একটা। মিলি রায় বাকি রয়েছেন। স্যার আমার দিয়ে দিছেন তো সেজন্য কি কথা বলবো। মিলি রায় তো বাকি, ঠিক না? জি স্যার। মিলি রায়কে কি দেব? এটা দেব? এটা পারবেন? হার্ট অ্যাটাক করব স্যার। না, আমরা আগে ঔষধ প্রেসক্রাইব করে রেখে দেব, বুঝছেন? গ্রাফিক্স গ্লাসকিতে আমরা হার্ট অ্যাটাকের প্রতিকার, প্রাথমিক চিকিৎসা, প্রথমে কি করতে হবে এগুলো লিখে দিয়ে দেব। এগুলো মানে কতদিনের মধ্যে দিতে হবে? আগামী ক্লাসের আগে? আগামী ক্লাসেই আমরা দেখব, যতটুকু পারেন আগামী ক্লাসেই দেখাবেন। এটা তো আসলে কয়েক ঘন্টা আপনি কাজ করলেই হয়ে যায়। তো আমাদের আগামী ক্লাস মানে কি 48 ঘন্টা, ঠিক না? স্যার আমরা যে লাভ চিহ্নের মধ্যে যে কপিটা এটা দিয়ে দেন স্যার। কে বলছেন? নাম বলেন, আমি দেখতে পাচ্ছি না নাম। উজ্জ্বল ইবে তাসকিন। তাসকিন তো একটা দিয়ে দিলাম, এখন আপনি চেঞ্জ করতে চাচ্ছেন? জি। কোনটা নেবেন? ওই যে উপরে যে লাভ চিহ্নের মধ্যে কপিটা এটা দিয়ে দেন স্যার। এটা না না ওটা না, উপরে এর উপরটা। এটা? হ্যাঁ মিলি রায়কে কি দিব বলেন তো? মিলি রায়কে তো কিছু দেওয়া হয় নাই। আপনারা যে যা দিচ্ছি হুবহু এরকমই করবেন এটা কিন্তু না। আপনারা একটু মাথায় রাখবেন, যেটা হচ্ছে যে এখানে কালার কম্বিনেশন কিংবা সাইজ, ব্যাকগ্রাউন্ড এগুলো আপনার ইচ্ছে মতো আপনি পরিবর্তন, টাকচার দিয়ে পরিবর্তন করতে পারেন। টাকচার বুঝেন তো? আমি টাকচার দেখাচ্ছি আপনাদের এটাতে শেষ হওয়ার পরেই। মিলি রায়কে আমরা এটা দিয়ে দিই, সহজ হিসাব। এটা দেব, একটু কঠিন দিই, একটু কঠিন দিই। আমার মনে হয় সবাই শেষ নাকি? জি স্যার সবাই তো শেষ। 12 জনের মধ্যে আর কয়েকজন ছিল, ওরা বাইর হয়ে গেছে বয়ে। হ্যাঁ, এখন আপনাদের স্ট্রাকচারটা আমি একটু দেখাই। যেখানে ব্যাকগ্রাউন্ড রাখবেন আপনি, কাজটা আরও অ্যাট্রাকটিভ হবে। স্ট্রাকচার তো এখানে ছিল, আমি ওই দিন সার্চ করছিলাম পেপার স্ট্রাকচার। শুধু স্ট্রাকচার দেখি আমরা। এরকম কোনো ব্যাকগ্রাউন্ডের উপরে কাজ করবেন, বুঝছেন? তখন আপনার কাজটা আরও অ্যাট্রাকটিভ হবে। বেশি জটিল ব্যাকগ্রাউন্ড নেবেন না, যেটাতে আপনার দৃশ্যর চাইতে ব্যাকগ্রাউন্ড উজ্জ্বল হয়ে যায় বেশি, এরকম নেবেন না। বুঝতে পারছেন? জি স্যার। আপনার কাজের সাথে মিলিয়ে একটা স্ট্রাকচার আপনি নিয়ে নেবেন। পেপার স্ট্রাকচার নিতে পারেন, উড স্ট্রাকচার নিতে পারেন, অনেক ধরনের স্ট্রাকচার আছে। কাজের ধরন অনুযায়ী আপনি একটা স্ট্রাকচার নিয়ে নেবেন, নিয়ে ওইটা দিয়ে আপনি কাজ করবেন। বুঝছেন? এগুলোর মধ্যে কাজ করলে আপনার কাজটা অনেক আকর্ষণীয় লাগবে। পেপারই করতে পারেন, পেপারটা খারাপ হবে না। হ্যাঁ, এগুলোর মধ্যেই করেন, পেপারে অনেক আকর্ষণীয় লাগবে।
প্লেন স্ট্রাকচারটা প্লেন রাখার চেষ্টা করবেন, বেশি এলোমেলো নাই, একেবারেই প্লেন, বুঝছেন? তখন ভালো লাগবে দেখতে। তাইলে আমাদের নেক্সট ক্লাসে যতটুকু পারেন করলেন, আমার মনে হয় তো একটা ক্লাসই এনাফ, কারণ আমরা 48 ঘন্টা সময় পাচ্ছি। ওই 48 ঘন্টা থেকে যদি আপনি 1 ঘন্টা সময় দেন তাহলে মোটামুটি দাঁড় করিয়ে ফেলতে পারবেন, ঠিক না? আর আরেকটা বিষয় আপনাদের বলতে পারি, যেটা হচ্ছে যে আপনি যে একটাই করবেন এরকম কিছু না। আপনি যদি চান কাজটাকে একটু ভ্যারাইটি আনতে, যে একভাবে করলেন আরেকভাবে একসাথে 3টা কাজও করতে পারেন আপনি, বুঝতে পারছেন? আপনার ইচ্ছে মতো আপনি একটু চেঞ্জ করে, এক জায়গায় কালো, এক জায়গায় সবুজ, এক জায়গায় নীল, কালার ভেরিয়েশন করে আপনি চেঞ্জ করতে পারেন কাজের। কিংবা মানে 100% আপনি কপি করবেন এরকম আমরা বলছি না, আপনার নিজের কিছু চিন্তা ভাবনা এটার মধ্যে অ্যাড করবেন, ঠিক আছে? জি স্যার। তখন ওইটা আরেকটু অ্যাট্রাকটিভ হবে। একেবারেই কপি করলে এটা তো আসলে আপনার কোনো কৃতিত্বই থাকলো না। যেভাবে আপনি একটা স্ট্রাকচার দিবেন ব্যাকগ্রাউন্ডে, ঠিক এভাবে কালার কম্বিনেশনটা আপনি একটু আপনার মতো করে করবেন। সাইজ কিংবা লেফটে না করে রাইটে, কিংবা একটা না করে 2টা, ভিন্ন ভিন্ন আইডিয়া দিয়ে একসাথে 3টা 5টাও করে ফেলতে পারেন। এতটুকু আমাদের তাক। আমরা ইলাস্ট্রেটরে ম্যাক্সিমাম কাজগুলো করব। ইলাস্ট্রেটরে কাজ করার জন্য আমরা একটু ধারণা দিয়ে দিলাম যে আমরা কিভাবে আউটলাইন করতে পারি, একটা অক্ষরকে করে কাজ করতে পারি, ঠিক না? ইলাস্ট্রেটরের কাজগুলো আসলে এত জটিল না, আপনারা আউটলাইন করে নেবেন। এই পাথ ফাইন্ডার প্রপার্টিজ, এই 2টা হলেই আপনার মোটামুটি প্রপার্টিজ থেকে আপনি যে করবেন। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে এই পেন টুলের ব্যবহার তো আমরা ফটোশপেই জানি, এখানে আর নতুন করে কি দেখব। সেন্টার করার জন্য এগুলো আপনি ব্যবহার করবেন, অ্যালাইনমেন্ট ব্যবহার করবেন। এই অ্যালাইনমেন্টগুলো আলাদা করে করতে হয় না, এখানেই আমরা অ্যালাইনমেন্ট পেয়ে যাই। এই জায়গার মধ্যে আমরা অ্যালাইনমেন্ট পাবো প্রপার্টিজের মধ্যেই। ফটোশপে আসলে এই প্রপার্টিজেই সব কিছু আমরা দিয়ে দিছি, আগে এটা ছিল না। 20তে এসে আমরা পাইছি যে প্রপার্টিজের মধ্যে ম্যাক্সিমাম কাজ আমরা পেয়ে যাই। এতটুকু আমাদের আজকে তাক। প্রেজেন্টেশন কি সবাই দিছেন? বুঝি নাই স্যার। ম্যাক্সিমামের তো প্রেজেন্টেশন নাই, মাত্র 4 জনের অ্যাটেন্ডেন্স আছে। এর কারণ কি? ব্যাচ 9 এর স্যার। ও আচ্ছা, সরি, এক ব্যাচের এটা। হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে, তাইলে আপনাদের আমি এটা ইয়েতে দিয়ে দিচ্ছি, কি বলে, গ্রাফিক্স ক্লাসকিতে। তো একসাথে সবাই পেয়ে যাবেন, নাম লেখা থাকবে ছবির মধ্যে, আপনারা নিয়ে নেবেন। ওকে স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে? কিছু জানতে চান? স্যার গ্রাফিক্স ক্লাসে আমি আপনি নাম কিভাবে দেব? ফেসবুকের মানে পিকচারে তো নাম চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, নাম চেঞ্জ হয়ে যাবে। স্যার ওই যে হোয়াটসঅ্যাপ ডকুমেন্টে দিলে সবচেয়ে ভালো হয়, আমরা রেজুলেশনটাও ভালো পাবো। হোয়াটসঅ্যাপে দিতে গেলে তো আমি আসলে একটা সমস্যায় পড়ে যাব, কার কোন ব্যাচ বোঝা তো একটু কঠিন। সবগুলো সিলেক্ট করে সব গ্রুপে দিয়ে দেওয়ার সময় ক্যাপশন মনে হয় লেখা যেতে পারে, এক একটা ছবির জন্য এক একটা ক্যাপশন। একবার দেখি আপনারা থাকেন, আমি ট্রাই করি। এখানে যদি আমি ছবিগুলা নিয়ে, এখানে কি ফোল্ডারের ব্যাপার আছে? ফোল্ডার নাই না। একটা ছবি আমরা আপলোড করে দেখি তো নামটা কি থাকে। আরেকটা বিষয় আছে। হ্যাঁ বলেন। আপনি যদি ওই সবগুলো ফাইল জিপ করে আপনি ড্রাইভে আপলোড করে তার সেটা লিংক দিয়ে দেন গ্যালাক্সিতে, তাহলে ভালো হয়। হ্যাঁ, এটাই বেস্ট হবে। আমি গুগল ড্রাইভে দিয়ে আর লিঙ্কটা দিয়ে দিই, তখন আপনার অ্যাকুরেট রেজুলেশনটাও পাবেন।
এরপরে আমি একবার দেখি একটা ছবি আমরা আপলোড করি, দেখি কি অবস্থা। কোথায় আমরা নাম পরিবর্তন করলাম তো, কারো নাম পাচ্ছি না কেন? হ্যাঁ আছে, এখন ফখরুল ইসলাম। পিকচারের নাম চলে যায় না? স্যার আপনি 2-3টা ছবি সিলেক্ট করেন, তারপর দেখেন যে এক একটা ছবিতে এক একটা ক্যাপশন দেওয়া যায় কিনা। ক্যাপশন দেওয়া যাবে? এখন কোথায় নাম দেব? একটা কোথায়? ছবিতে ক্লিক করে ক্যাপশন লিখেন, তারপর আরেকটা ছবিতে ক্লিক করে দেখেন। প্রথমে স্যার একটা ছবিতে ক্লিক করে ওইখানে ক্যাপশন লিখেন। এখানে ক্যাপশনে তো কোনো জায়গায় আসে না। ওই উপরে স্যার, উপরে ওই জায়গায় ওই যে what এটা সিলেক্ট করে এখানে লিখবো। এটা এটা কাকে দিছিলাম? ফখরুল ইসলাম। এটা সিলেক্ট করে ফখরুল ইসলাম লিখলাম, আমরা দেখি। না চেঞ্জ হয় না, দেখেন আপনি। ঠিক না? গুগল ড্রাইভই বেস্ট হবে, বুঝছেন? স্যার পোস্ট করার পর স্যার এডিট করলে পারবেন। একবার দেখি আমি, ধরেন পোস্ট করলাম, এখানে গিয়ে স্যার এডিট করেন স্যার। এই জায়গায় এডিটে গিয়ে এখন প্রত্যেকটা ছবির মধ্যে ঢুকে ঢুকে স্যার আপনি নাম লিখতে পারবেন স্যার। এডিটিং ডান দিলাম, দিয়ে নেক্সট ছবিতে গেলাম। এটা কাকে দিছিলাম? এটা মনে হয় কাউকে, পাবেলকে দিছিলাম এটা, না? না স্যার আমার স্যার অন্যটা দিচ্ছেন, এটা সবার জন্য। হ্যাঁ এটা লাস্টে মামুন ভাই দিছিলেন নাকি? না মামুন ভাই না, এটা লাস্টে একজনের দেওয়া হয়েছিল স্যার। এটা হ্যাঁ প্রথমে অল বলছিলাম, পরে অলের পর এডিট করে স্যার একজন দিছিলাম। এটা মনে স্যার মিলি আপুকে মনে হয় দেওয়া। না মিলি না, এটা মেয়েদের দেওয়া হয় নাই। এটা আসলে আমরা আমাকে চাপা দিছি স্যার সম্ভবত উজ্জ্বল তাসকিন ভাইয়াকে দেওয়া হয়েছে। স্যার আপনি দেখেছেন? না তাসকিনকে হ্যাঁ প্রথমে দিয়েছিলেন, পরে চেঞ্জ করা হয়েছে। স্যার এটাই আমি জি বলছিলাম। স্যার আপনি আরো ছবি এখানে অ্যাড করতে পারবেন, এখন এটা ডিলিট না করে এখানে আপনি আরো ছবি অ্যাড করতে পারবেন। জি স্যার আপনি আপনার এই ডিশতে অ্যাড আছে মেনশনই দিয়ে দিন। ঠিক আছে, আপাতত এটা আমি কেটে দিচ্ছি, কারণ এটা তো সামান্য কয়েকটা। পরে আমি এটা সবাইকে দিয়ে দিচ্ছি, আপনার ঢুকলেই নাম পেয়ে যাবেন কার কোনটা, ঠিক না? ঠিক আছে আমি পরে দিয়ে দেব, আমরা এতটুকু আপাতত রেখে দেই। এখানে দেওয়ার সুবিধা কি, অন্যান্য যারা আছে আমাদের গ্রুপে
তারাও দেখলো, বুঝছেন, যে এই কাজটা আপনারা করতেছেন। এখানে কিন্তু আরও অনেকে আছে না, ওরা একটু হবে, ইন্সপায়ার হবে কাজগুলা দেখে। বুঝতে পারছেন? দেখেন আমাদের 91 মেম্বার আছে, 100 হয়ে যাবে। আমি নতুন 2টা ব্যাচ শুরু করছি এখন। এই 2টা ব্যাচেই আমরা, একটাতে আছে 60 জন স্টুডেন্ট, একটাতে আছে 50 জন স্টুডেন্ট। বুঝছেন? সবাই নিয়ে আসেন স্যার, ওরা দেখুক স্যার। গ্রাফিক্স ক্লাসিতে সবাইকে নিয়ে আসবো আর সবাই দেখবে। আছে সবাইকে আমি বলছি, নতুন একটা ব্যাচ নতুন শুরু করছি, মাত্র 2টা ক্লাস হয়েছে, ওদের এখনো গ্রাফিক্স ক্লাসিতে নিয়ে আসিনি। আর আরেকটা ব্যাচের 7টা ক্লাস হয়ে গেছে, ওরা একজন একজন করে আসতেছে। ঠিক আছে, তাইলে এতটুকু থাক আজকে আমাদের। আপনারা কাজ করেন, আপনাদের আসলে কোনো প্রজেক্টই দেওয়া হয় নাই, এখন থেকে আমরা এই প্রজেক্টগুলো করি, তখন আইডিয়া বিল্ড আপ হবে আমাদের। এরপরে আমরা লোগোর আরও কিছু কাজ করব। আমি দেখি অনলাইন থেকে আরও কিছু আইডিয়া আমি ডাউনলোড করব, কারণ আইডিয়াটাই মেইন, বুঝছেন? কাজ করা কঠিন না, আইডিয়াটা পাওয়া কঠিন, ঠিক না? জি স্যার। ঠিক আছে, তাইলে ভালো থাকেন, শেষ করে দিই। ওকে স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেবা তুমি বন্ধ করতে পারো না, বন্ধ করতে পারো না। আমি তো চিনি, তুমি পারো না। টেস্ট করতে কিটা নেবা, টেস্ট করাইতে কিটা কিটা পরীক্ষা করে, রক্তরি? কত লাগে তোমার জানেন না? কত লাগে করাইতে? এর লাগে
বারবার করাইতে আনি ফ্রি ফাইলে করি টেন পার্সেন্ট